সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম চা আর ব্রাউন ব্রেড সহযোগে। তারপরে মা বলল স্নানটা সেরে আসতে। স্নান সেরে এসেই আমার জীবনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। স্নান সেরে এসে ঘরে যখন আমি চুল আঁচড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে জানলার সাথে লেগে আমার মায়ের ডান হাতের মধ্যমা আর অনামিকা আঙুল দুটো পুরো ফেটে যায়। তাতে করে আমি বুঝতেই পারছিলাম না আমার সেই মুহূর্তে কী করণীয়, কারণ এই রকম পরিস্থিতি আমার জীবনে আগে ঘটেনি। আমার একেই শরীরটা এতটা দুর্বল, এত কাশি হচ্ছে, তার মধ্যে মায়ের এই পরিস্থিতিতে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। তখন কিছু না বুঝতে পেরে একটা মগের মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো বরফ। সেই অবস্থায় মাকে বসিয়ে রেখে দৌড়েছিলাম পাশের বাড়িতে। পাশের বাড়ির যে বৌদি রয়েছে, উনি নার্স। ভগবানের অশেষ দয়ায় উনি কালকে বাড়িতেই ছিলেন। ওনাকে তাড়াতাড়ি করে গিয়ে আমি ডেকে আনি। উনি দেখে কটন দিয়ে ক্লিন করার পরে বুঝতে পারেন মায়ের আঙুল দুটোতে স্টিচ করতে হবে। এই কথা শুনে আমি আর মা যথেষ্টই ভয় পেয়ে যাই, কারণ এই হসপিটাল ইমার্জেন্সি সেলাই এসব দেখে আমরা ভীষণ ভয় পাই। তো আমি নার্ভাস হয়ে যাওয়াতে বৌদি বলেন, তুমি বাড়িতেই থাকো, আমি নিয়ে যাব। বৌদি মাকে নিয়ে চলে যায়। আর মা ঠিক করেছিলেন যেহেতু আজ গুরু পূর্ণিমা, তাই ভেজ খাওয়ার জন্যই ধোকাটাকে পুরো রেডি করে রেখেই গিয়েছিলেন। আমি এই জ্বর হওয়ার প্রায় 11 দিন পর নিজের দায়িত্বে ধোকাটা রান্না করলাম। জীবনে প্রথম। বুঝতেই পারছিলাম না কিভাবে ধোকা রান্না করে। যা মনে হলো সেইভাবেই রান্না করেছি। তারপরে ধোকাটা যখন আমি স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম, ততক্ষণেই মা চলে এসেছিল। মা আসার পরে দেখলাম মায়ের দুটো আঙুলে মোট 7টা স্টিচ পড়েছে। তারপরে মায়ের ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। তারপরে মাকে ভালো করে ফ্রেশ করিয়ে বসিয়ে রাখলাম। ততক্ষণে ধোকাটাও রেডি হয়ে গেল। মায়ের খাওয়ার আগে যে মেডিসিনগুলো নিয়ে এসেছিল হসপিটালের ইমার্জেন্সি থেকে, সেই মেডিসিন খাওয়ার আগে যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে মাকে খাবার পরিবেশন করে খাইয়ে দিলাম। জীবনে প্রথম খাবার পরিবেশন করে আমি মাকে খাওয়ালাম। তারপর নিজেও খেলাম। তারপর খাওয়ার পরের মেডিসিনগুলো মাকে দিয়ে দিলাম। আর মা যখন বৌদির সাথে হসপিটালে চলে গিয়েছিল, তখন আমি বাবাকেও খেতে দিয়েছিলাম। আমি রান্না করতে পারি, কিন্তু আমি খাবার সার্ভ করে ঠিকঠাক খেতে দিতে পারি না। কিন্তু আমি আজ প্রথম খেতে দিলাম সবাইকে। অসুবিধে হচ্ছিল, কিন্তু চেষ্টা করলে যে মানুষ সবই পারে সেটা বুঝলাম আজ। তারপরে মাকে বাকি মেডিসিনগুলো খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে এসে রান্নাঘরের যা যাবতীয় কাজ ছিল সেটা কমপ্লিট করে নিলাম। গ্যাসটাকে মুছে ক্লিন করে নিলাম, মশলাপাতির কৌটোগুলো মুছে নিলাম। তারপরে যে রান্নার কাপড়গুলো ছিল সেগুলোকেও কেচে নিলাম। খাবার জলের বোতলগুলো খালি হয়ে যাওয়ায় ফিল্টার থেকে জল ভরে নিলাম। আর ফিল্টারে বড় ড্রামটা থেকে জল ঢেলে এটাকেও রেডি করে নিলাম। তারপরে একটু মায়ের কাছে ঘরে গিয়ে রেস্ট করলাম। তারপর বিকেল হতেই এলাম ছাদে। ছাদে এসে দেখলাম পার্বতী যে তারাগাদা গাছগুলো দিয়েছিল সেই গাছে প্রথম ফুল ফুটেছে। তারপর গাছগুলোতে জল দিয়ে দিলাম, কারণ আজকে যা রোদ গরম ছিল তাতে করে টবের মাটি পুরো শুকিয়ে গেছে, ভীষণই গরম ছিল। তারপরে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আজকে শান্তনা দিদি এই কাপড়গুলো মেলে দিয়েছে, কারণ আজকে মায়ের হাতে লাগার পরে যা পরিস্থিতি হয়েছিল আমি পুরো নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর মায়ের পরিস্থিতিও খুবই শোচনীয় হয়েছিল, কারণ এই সেলাই করাতে আমরা ভীষণ ভয় পাই, আমিও মাও। মায়ের তো হাত প্রচণ্ডই যন্ত্রণা করছে। জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে এই পর্তুলিকা গাছগুলোতে ভীষণ ঘাস হয়েছিল, এই ঘাসগুলোকে তুলে পরিষ্কার করে নিলাম। ততক্ষণে সন্ধ্যের অন্ধকার নামতে শুরু করেছে। তারপরে আমি আস্তে আস্তে নিচে নেমে এলাম।
আর ইতিমধ্যে আমি সোনাকে কল করেছিলাম। সোনা না এলে সব দিক সামলানো আমার পক্ষে অসুবিধে হয়ে যাবে, কারণ শরীরটা তো পুরোপুরি ঠিক হয়নি। আমি কল করার কিছুক্ষণের মধ্যেই সোনাও চলে এলো। তারপর ছাদ থেকে নেমে এসে আমি সন্ধে প্রদীপ দেখিয়ে দিলাম। তারপর তৈরি করলাম সান্ধ্যকালীন চা। মানুষের জীবনে কখন যে কি ঘটে যায় সেই আন্দাজ মানুষ কখনোই করতে পারে না। যেমন আমি করতে পারিনি যে আমার মায়ের হঠাৎ করে এরকম কিছু একটা হয়ে যাবে। সত্যি বিশ্বাস করো, মায়ের ওই রকম ঘটনা হয়ে যাওয়াতে আমি যে কি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস বৌদি বাড়িতে ছিল, এখন চা নিয়ে গিয়ে পরিবেশন করি। সান্ধ্যকালীন চা পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনা আর মা একটু গল্প করছিল। তারপর আমি চায়ের বাসনগুলো মেজে নিলাম। তারপর যথারীতি ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম। তারপর আমরাও ডিনার করে নিলাম। তারপর রান্নাঘরে যা যাবতীয় কাজ থাকে সেটার কমপ্লিট করে ঘরে এসে বিছানাটাকে কমপ্লিট করে নিলাম। এখন তো ঘড়ির কাঁটা প্রায় 11টা বেজে গেছে। এখন শুয়ে পড়বো, কারণ কালকে আবার মাকে একটা অর্থোপেডিক দেখাতে বলেছেন, কারণ হাড়ে চোট পেলে তো মুশকিল হয়ে যাবে। সেই জন্যই তো কালকে আবার মাকে নিয়ে সকাল সকাল অর্থোপেডিকের কাছে যেতে হবে। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও অবশ্যই অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবেই আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, বাই বাই।